প্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। তো আজকে একটি সবজি গাছ নিয়ে আলোচনা করব। তো এই সবজি গাছটির নাম হচ্ছে মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো মিষ্টি বলেই এটিকে মিষ্টি কুমড়ো বলা হয়। তো বন্ধুরা, এই মিষ্টি কুমড়ো কিন্তু একজন কৃষক ভাই তার জমিতে মাটিতেই রোপণ করে নিয়েছে। আপনারা আবার হয়তোবা বলতে পারেন যে মাটিতে আবার হলো মিষ্টি কুমড়ো হয় কিনা। হ্যাঁ বন্ধুরা, মিষ্টি কুমড়ো মাটির মধ্যেও হয়, এই যে দেখতে পাচ্ছেন। আবার বন্ধুরা, বাঁশ দিয়ে বা সুতা দিয়ে মাচা তৈরি করেও, যাকে গ্রামগঞ্জের ভাষায় জাংলা বলা হয়, তো জাংলা তৈরি করেও এই মিষ্টি কুমড়ো গাছ করা যায়, আবাদ করা যায়। তো প্রিয় ভাই বন্ধুরা, এই মিষ্টি কুমড়ো আবাদ করলে আপনারা কীরকম সুবিধা পাবেন তা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো সুবিধা হচ্ছে, এই মিষ্টি কুমড়ো মধ্যে থেকে মিষ্টি কুমড়ো গাছ থেকে যে বন্ধুরা শুধু মিষ্টি কুমড়োই খাওয়া যায় তা কিন্তু নয়। এই যে দেখতে পাচ্ছেন, এর পাতা শাক হিসাবে ভাজি করে খাওয়া হয়। বিশেষ করে গ্রামগঞ্জের মা বোনেরা এই শাকগুলো ভাজি করে খায়। তো বন্ধুরা, আমি নিজেও খেয়েছি, খেতেও ভালোই লাগে, স্বাদ রয়েছে, এমনকি রান্না করেও খাওয়া যায়। তো প্রিয় দর্শক ভাইরা, মিষ্টি কুমড়ো গাছ থেকে যখন মিষ্টি কুমড়ো আসে তখন আপনারা কি করতে পারবেন, এই মিষ্টি কুমড়ো বন্ধুরা অনেক বড় করার জন্য জমিতে রেখে দিতে পারেন। তো জমিতেই পাকিয়ে নিতে পারবেন। তো সেই পাকা মিষ্টি কুমড়োগুলো আপনারা এক সময় বাজারে বেশি দামে বিক্রি করতে পারবেন, এমনকি নিজেরাও খেতে পারবেন। সেই পাকা মিষ্টি কুমড়ো বন্ধুরা খেলে সুস্বাদু লাগে, এমনকি ভিটামিনও পাওয়া যায় বেশি। মিষ্টি কুমড়ো, কাঁচা মিষ্টি কুমড়োর মধ্যেও বন্ধুরা উপকারিতা রয়েছে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।